তো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা যখনই উড়াচ্ছি তার মধ্যে দুটো পায়রা গিয়ে টাওয়ারে বা গাছে গিয়ে বসে পড়ছে, তো সেই পায়রাকে কিভাবে ঠিক রাখবো, সেই পায়রা যেন গাছে বা টাওয়ারে না বসে তার জন্য কিভাবে ট্রিটমেন্ট করব তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকে বলবো যে পায়রা যদি গাছে বা টাওয়ারে গিয়ে বসে তখন আপনারা কি করতে পারেন। তো প্রথমে 1 নম্বর যে জিনিসটা হলো সেটা হলো পায়রা যদি গাছে বা টাওয়ারে গিয়ে বসে, গাছে বসলে ঠিক আছে কিন্তু টাওয়ারে বসলে কিন্তু ঠিক না। টাওয়ারে বসলে পায়রা 5-6 ঘন্টা করে কাটিয়ে আসবে, আর এটা খুবই একটা খারাপ অভ্যাস। গাছে বসলে তাও পায়রা একটু বড় হলে ঠিক হয়ে যাবে, অভ্যাসটা কেটে যায়, কিন্তু টাওয়ারে বসা অভ্যাসটা কিন্তু একদমই খারাপ। পায়রা যখনই যত বড় হবে তত কিন্তু টাওয়ারে আরও বেশিক্ষণ ধরে বসে থাকবে। তো এখানে যদি এরকম যদি সময় এরকম জিনিস যদি হয়ে থাকে আপনার সাথে, তাহলে আপনি কি করতে পারেন। তো প্রথম 1 নম্বর যেটা হবে করবেন আপনারা, যদি আপনি পায়রা ওড়াতে চান তাহলে আরেকটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি পায়রা না ওড়াতে চান তাহলে কি করবেন, পায়রা ডানা কেটে দেবেন, ডানা কেটে ঘরে রেখে দেবেন। তাহলে কী হবে, সেই পায়রা আর অন্য পায়রাকে নিয়ে যাবে না, কারণ ভালো পায়রাকেও সে পায়রা টাওয়ারে নিয়ে গিয়ে বসতে বাধ্য করবে। তো এইখানে কিন্তু পায়রা ডানা কেটে দিলে কিন্তু খুবই ভালো হয়। আর না হলে আরেকটা জিনিস করতে চান, যদি আপনি পায়রা ওড়াতে চান, ধরেন ওই পায়রাটা মানে উড়াতে চান, উড়িয়ে ধাড়ি করবেন, বা আপনার ইচ্ছা হচ্ছে যে আমি এই পায়রাটাকে উড়াবো আর এই পায়রাটা যেন টাওয়ারে না যায়, তার জন্য আপনি কি করতে পারেন সেটা আপনাদের বলছি। দেখেন, এখানে একটা ধৈর্য নিয়ে একটা কাজ করতে হবে, আর না হলে কিন্তু একদমই সম্ভব না। এই জায়গাটা মানে অনেকে একটা কঠিন জিনিস হয়ে যাবে যে এটা ট্রিটমেন্ট মানে ঠিক করাটা। তো তার জন্য আমরা কী করতে হবে, পায়রাটাকে আপনার সকালবেলা ধরেন আগের দিন পায়রাটা বসছে বা আগে থেকে বসছে, ও বসছে বসুক, তারপরের দিন আপনি সকালবেলা পায়রাটাকে ছেড়ে দেবেন, ও পায়রা গিয়ে টাওয়ারে বসবে। টাওয়ারে বসার পর বিকেলবেলা পায়রাটা বাড়ি আসছে বা দুপুরে আসছে, অনেক দেরি করেই আসে টাওয়ারে বসলে, তো আপনি ওই পায়রাটাকে খেতে দেবেন না। মানে সেদিন পায়রাটাকে খেতে দেবেন না, একদম 4-5টা খেতে দেবেন, 2-3টে গমের দানা 4-5টা খেতে দেবেন। তারপরের দিনও পায়রাটাকে সকালবেলা ছেড়ে দেবেন, সেই পায়রা দেখবেন আর টাওয়ারে যাচ্ছে না, সে পায়রা বাড়িতে থাকবে খাওয়ার লোভে। আর যদিও চলে যায়, সে পায়রা যখনই রিটার্ন আসবে তখন পায়রাকে অল্প খাবার দেবেন, আর পায়রাটাকে সারাদিন ছেড়ে রাখবেন। 2 দিন 3 দিন এরকম পায়রাটাকে অল্প অল্প খাবার দেবেন, পায়রাটাকে সারাদিন ছেড়ে রাখবেন। এবার যদি পায়রার নজর খারাপ হয়, পায়রা যদি মানে বদমাশ পায়রা হয়, তাহলে কী করবে, অন্য বাড়ি থেকে বসে খাওয়া শুরু করে দেবে। তো যদি নজরের পায়রা হয় আর টাওয়ারে বসা অভ্যাস হয়ে যায়, এই ট্রিটমেন্টটা করবেন। পায়রাকে আপনি সকালবেলা ছেড়ে দেবেন, পায়রা যখনই বিকেলবেলা আসবে পায়রাকে খেতে দেবেন না, সেই পায়রাকে মানে না খাইয়ে রেখে দেবেন, আবার পরের দিন সকালবেলা পায়রাকে ছেড়ে দেবেন। তো ছেড়ে দিলে কী হবে, ও আবার টাওয়ারে গেলেও তাড়াতাড়ি চলে আসবে পায়রা বাড়িতে। তো এই খাওয়ার লোভটা ওর হয়ে যাবে আস্তে আস্তে, তারপরে কিন্তু পায়রা আস্তে আস্তে ঠিক লাইনে চলে আসবে। তখন আর পায়রা মানে খাওয়ার লোভটার জন্য পায়রা যখনই উড়াবেন, পায়রা এসে ডাইরেক্ট ঘরে বসারই চেষ্টা করবে, জানে ওই পায়রা ওখানে খাবারে পাচ্ছে। যখনই এই টাওয়ারে বসা অভ্যাসটা এইভাবে আপনি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু পায়রা আশা করছি ঠিক হয়ে যাবে। কারণ আমার একটা পায়রা এরকম করেছিল, তার সাথে আমি এরকমই ট্রিটমেন্ট করেছিলাম। তো একটা পায়রা আমি চেয়েছিলাম না উড়াবো, মানে তারপরে ও টাওয়ারে গিয়ে বসে পড়েছে। তো আবার একটা পায়রা এরকম সেম জিনিস করছে, তো ওই দাদারাও কমেন্ট করেছিল, তার জন্য এরকমভাবে বললাম আপনাদের। যদি আপনার পায়রা ওরকম টাওয়ারে যায়, আপনি পায়রাটাকে সকালবেলা ছেড়ে দেবেন, বিকেলবেলা আসুক দুপুরবেলা আসুক পায়রাকে খাবার দেবেন না, বিকেলবেলায় পায়রাটাকে ঘরে ঢোকাবেন, আবার পরের দিন সকালবেলাকে খাবার মানে পায়রাটাকে ছেড়ে দেবেন। ওকে ধাওয়া দেই কোনো কিচ্ছু দরকার নেই, কারণ ও ধাওয়া পেলেই টাওয়ারে যাবে। আর যখনই ও টাওয়ারে যাবে খিদে পাবে, খিদের টানে আবার রিটার্ন বাড়িতে আসার চেষ্টা করে, বারবার বাড়িতে আসবে আর বাড়িতে বসে যাওয়ার চেষ্টা করবে। তো এইখান থেকে পায়রাটার অভ্যাস আস্তে আস্তে ওইখান থেকে চলে যাবে। আর না হলে আপনি কোনো কিছু করে এই মানে এটা ঠিক করতে পারবেন না। জাস্ট পায়রাকে না খাইয়ে রাখতে হবে, আর পায়রাকে সকাল থেকে বিকেল অবধি ছাড়িয়ে মানে ছেড়ে রাখতে হবে। আর বিকেলবেলা একদমই অল্প খাবার, মানে ওর পেটে এমন করে রাখতে হবে যেন ওর পেটে প্রচণ্ড পরিমাণে খিদে থাকে, পায়রা বাড়ি থেকে যেন দূরে না যায়। তো বুঝতে পারলেন, এই জিনিসটা একবার করে দেখবেন। পায়রাকে সকালবেলা ছেড়ে দেবেন, বিকেলবেলা আসবে, একদম অল্প পরিমাণে 1-2 চিমটির মতো খাবার দিয়ে ওকে রেখে দেবেন। পায়রা দেবেন চুন পায়খানা করবে, কিন্তু পায়রাকে যখনই দেখবেন একটু চুন পায়খানা করছে তখন একটু বেশি করে খাবার দিয়ে দেবেন। ও ওখান থেকে ওর অভ্যাসটা শেষ হয়ে যাবে, যে ও ভাবছে এটা জিনিসটা মানে আমি আসছি বিকেলবেলা খাবার পেয়ে যাব, তো ওই অভ্যাসটা ওর আস্তে আস্তে চলে যাবে। তো পায়রা কিন্তু সেই পায়রাকে আপনি আস্তে আস্তে অন্য পায়রার সাথে ওড়াতে পারবেন পরে গিয়ে, মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লেগেও যেতে পারে বা তার থেকে বেশি টাইমও লেগে যেতে পারে, কিন্তু পায়রা আর টাওয়ারে গিয়ে সেভাবে বসবে না। কিন্তু ওই পায়রার সাথে অন্য পায়রা কখনোই ছাড়বেন না, তাহলে কিন্তু পায়রা গিয়ে ওই পায়রাকে নিয়েও টাওয়ারে বসে যেতে পারে। তো এখানে সবথেকে ভালো কাজ হবে আপনি পায়রাটা ডানা কেটে দেবেন, কারণ টাওয়ারে যাওয়া পায়রা খুবই খারাপ হয়। ওই পায়রা কিন্তু আপনার অন্য পায়রাকেও নষ্ট করার ক্ষমতা রাখে। তো যে জিনিসটা বললাম ওইভাবে করবেন, পায়রা আশা করছি টাওয়ারে যাওয়া বন্ধ করে দেবে। আর যদি গাছে বসে, গাছে বসলে কোনো সমস্যা নেই, কারণ গাছে বসা পায়রা আবার রিটার্ন চলে আসে। এবার পায়রা উল্টোপাল্টা জোড়া দিলেও এই সমস্যাটা আসে, পায়রা বাড়িতে নামতে পারে না, তখন উঁচু জায়গা খোঁজে, উঁচু জায়গা না পেয়ে টাওয়ারে বা গাছে গিয়ে বসে পড়ে, তারপরে পায়রা বাড়ি আসার চেষ্টা করে না। আর যদি বাড়ি চলেও আসে, বাড়ির উপর থেকে উড়ে উড়ে বেরিয়ে যায় কেটে কেটে, মানে বাড়িতে বসতে পারবে না, মানে ব্যালেন্স খারাপ করে দিলে যা হয়।
আর যদি আপনি পায়রার ব্যালেন্স ঠিকঠাক রাখেন, পায়রা যদি টাওয়ারে বসেও যায় 1-2 চান্সেই পায়রা বাড়িতে নেমে যাবে। আর যদি ব্যালেন্স খারাপ করে দেন, পায়রা আসবে আবার কেটে চলে যাবে, আবার আসবে আবার কেটে চলে যাবে, মানে 50-60 বার আসবে যাবে, পায়রা বাড়িতে ছাদে নামতে পারবে না। তো ওইটাও বলবো যে পায়রা কীভাবে জোড়া দিলে বাচ্চা পালায় না আর ব্যালেন্সও ঠিক থাকে। তো ওটা আমি একটা ভিডিওতে আবার বলে দেবো ওখানে। তো অনেক দাদা অনেক কমেন্ট করেছে আমাকে, তো ওগুলো রিপ্লাই দেবো। তো আমার সব স্ক্রিনশট মারা থাকে, তো ওখান থেকেই আমি দেখে দেখে ভিডিও করি। তো যে জিনিসটা বললাম, পায়রা যদি গাছে বা টাওয়ারে গিয়ে বসে অনেকক্ষণ ধরে বসে থাকে, তাহলে এইভাবে আপনার ট্রিটমেন্ট করবেন। পায়রাকে না খাইয়ে রাখবেন, সকালবেলা থেকেই পায়রাকে ছেড়ে দেবেন। তো পায়রা আশা করছি পায়রা টাওয়ারে যাবে না। আর এখানে আমি কিছু পায়রা জোড়া দিয়েছিলাম, এই যে বাচ্চাও আছে। তো এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এখন ওরাও শিখে গেছে, কারণ এটা অনেক আগের ভিডিও। তো এটা আমার পড়েছিল, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো, তো আমি এই ভিডিওর মধ্যে এটা বলে দিলাম যাতে, কারণ আমার কাছে এখন বেশি ভিডিও নেই, 8-10টা ভিডিও আছে। তো এই 8-10টা ভিডিও আমি এডিট করে করে আমার স্টোরেজটা ফুল হয়ে গেছে, কারণ আমি ওই আমার গুগলে মানে স্টোরেজ যে ভিডিও ডাউনলোড হয়ে গেছিলো, অটো ডাউনলোড, ওটা অফ করেছি। তারপরে এখনও স্টোরেজটা খালি হয়নি সেভাবে।